সুপ্রিয় দর্শকবৃন্দ, সোলার বিষয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দুইটা বিষয় জানতে পারবেন। প্রথমত, আমাদের সোলার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত যে কেবলটি ব্যবহার করা হয়েছে, এই কেবলটি কী পরিমাণ অ্যাম্পিয়ার লস করে সেটি, এবং দ্বিতীয়ত আমাদের জেনেটিক মোনো 100 ওয়াট প্যানেল কী পরিমাণ আউটপুট দেয় সেটি জানতে পারবেন। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তারের কত অ্যাম্পিয়ার লস এবং জেনেটিক মোনো 100 ওয়াট প্যানেল কী পরিমাণ আউটপুট দিচ্ছে এই দুটো বিষয় জানতে পারবেন। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সোলার সেটআপে আমি সোলার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত যে তারটি ব্যবহার করেছি এটি 70-76 মানের জাহাজের পুরাতন তার। আপনাদের মাঝে একটি বিষয় জানিয়ে রাখি, সোলার প্যানেল থেকে আমার এই কন্ট্রোলার পর্যন্ত প্রায় 20 গজ পরিমাণ তার ব্যবহার করা হয়েছে। একই সাথে আমি ব্যাটারিটি ডিসচার্জ করেছি। গতকাল সারা রাত আমি ফ্যানটি ব্যবহার করে ব্যাটারি ভোল্টেজ বর্তমানে 11.8 ভোল্টে নামিয়ে এনেছি, যাতে আমরা প্রপার লোডটা পরিমাপ করতে পারি। এম্পিয়ার এবং ওয়াট দুটি পরীক্ষা করার জন্য আমি এখানে আমার কাঙ্ক্ষিত পাওয়ার অ্যানালাইজার মিটারটি বেছে নিচ্ছি। আমরা প্রথমে ছাদে গিয়ে প্যানেল থেকে 1 মিটার দূরত্বে তার কেটে নিব এবং সেখানে ওয়াট এম্পিয়ার পরীক্ষা করব। এরপরে বাসায় এসে এইখানে আবার ওয়াট এম্পিয়ার পরীক্ষা করব। আমরা দু জায়গার পার্থক্য দেখে বুঝতে পারবো কী পরিমাণ ওয়াট বা এম্পিয়ার লস হচ্ছে। আমি ব্যাটারির সমস্ত কানেকশন খুলে নিচ্ছি, যেহেতু আমাদের ব্যাটারিটি সরাসরি আমাদের ছাদে নিয়ে যেতে হবে। দর্শকবৃন্দ, আমার একটি ফেসবুক পেজও রয়েছে, আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটি দিয়ে দিব। প্রায় 15 কেজি ওজনের এই ব্যাটারিটি আমি 6 তলা বাসার ছাদের উপর নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি এখানেই আমার সোলার প্যানেলটি রেখেছি। এটা হচ্ছে জেনেটিক মোনো 100 ওয়াটের সোলার প্যানেল। এর আগে আমি এটার সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। বেশ কিছুদিন আগে আমি এই প্যানেলের লোড টেস্ট করেছিলাম। এখান থেকে প্রায় 55 ওয়াটের মতো পেয়েছিলাম। 100 ওয়াটের এই প্যানেল থেকে প্রায় 55 ওয়াটের মতো পেয়েছিলাম। আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন, চ্যানেলে দেওয়া আছে। প্যানেল থেকে 1 মিটার দূরত্বে আমি যে কানেকশনটি করেছিলাম এই কানেকশনটি এখন খুলে নিব। এখানেই আমরা মূলত আমাদের পাওয়ার অ্যানালাইজারটি সংযোগ করব। হ্যাঁ, প্রায় একটি তার খুলে ফেলেছি। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এটার তারগুলো কিন্তু অনেক মোটা। এবার একই সাথে আরেকটি কেবল খুলে নিচ্ছি। এখানে আমি ভালোভাবে ট্যাপ পেঁচিয়েছিলাম যাতে বৃষ্টি পানিগুলো প্রবেশ না করে। দুটি তার মোটামুটি খোলা শেষ। এটা হচ্ছে আমাদের বাসা পর্যন্ত গিয়েছে প্রায় 20 গজ তার। আর এটা হচ্ছে প্যানেল থেকে 1 মিটার দূরত্বে যে কেবলটি সেটি। প্যানেল থেকে এই মুহূর্তে প্রায় 22.5 ভোল্টের মতো আসতেছে। এটা হচ্ছে প্যানেলের ভোল্টেজ এই মুহূর্তে। তো আমরা ব্যাটারি টার্মিনালে যথাক্রমে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন করে দিব। এখানে শর্ট কানেকশনের একটা প্রবণতা রয়েছে, আমি চেষ্টা করতেছি দুটা টার্মিনালকে আলাদা রাখার জন্য। হ্যাঁ, এবার আমরা নেগেটিভে কানেকশন করে দিব। দুর্ভাগ্যবশত আকাশে প্রচুর পরিমাণ মেঘ চলে আসলো। এই মেঘগুলো যাওয়ার জন্য আমরা কিছু সময় অপেক্ষা করব। হ্যাঁ বন্ধুরা, মেঘ চলে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি প্রায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদের ব্যাটারিটি প্রায় এই মুহূর্তে 47 ওয়াটে চার্জ নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 46.5 ওয়াট। বাম পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রায় 3.38 এম্পিয়ারে চার্জ নিচ্ছে। আমরা এই ভ্যালুগুলো মনে রাখবো। ঠিক একইভাবে আমরা 20 গজের তারের মাথায় গিয়ে আবার পরীক্ষা করব, তাহলে দুটার কম্পেয়ার করে আমরা ব্যাটারির যে এম্পিয়ার লস সেটি পরিমাপ করতে পারবো। তো আপনারা দেখতে পেলেন যে 1 মিটার দূরত্বে আমাদের প্যানেল থেকে 3.38 এম্পিয়ার আসতেছে এবং 47 ওয়াটের মতো পাওয়া যাচ্ছে। এটার অ্যাঙ্গেলটা আরেকটু পরিবর্তন করে দিলে হয়তো এর থেকে আরেকটু বেশি আউটপুট পাওয়া যেত। আমি আপনাদেরকে ওয়াটটি পরিমাপ করে দেখিয়েছিলাম, প্রায় 55 ওয়াটের মতো পেয়েছিলাম। আকাশ যদি আরেকটু পরিষ্কার থাকতো তবে আরেকটু ভালো রকম আউটপুট পাওয়া যেত। তো যাই হোক, এখন আমরা সরাসরি আমাদের বাসায় গিয়ে আবার 20 গজ তারের মাথায় গিয়ে পরীক্ষা করব। দর্শকবৃন্দ, আমরা বাসায় চলে এসেছি। বাসায় এখানে কানেকশন করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2.7 এম্পিয়ারের ব্যাটারি চার্জ নিচ্ছে এবং এখান থেকে প্রায় 38 ওয়াটের মতো পাওয়া যাচ্ছে। আমরা ছাদে গিয়ে পেয়েছিলাম 47 ওয়াট আর বাসায় এসে পেলাম
38 ওয়াট এবং ছাদের এম্পিয়ার ছিল 3.38 আর এখানে 2.76। 3.38 থেকে যদি আমরা 2.76 বাদ দিই তবে আমরা পাই 0.62 এম্পিয়ার, অর্থাৎ আমাদের 20 গজ তারে 0.62 এম্পিয়ার লস করেছে। এটাকে যদি আমরা ওয়াটে কনভার্ট করি তাহলে প্রায় 9 ওয়াট পরিমাণ এটা লস করেছে। আপনাদের সোলার কেবলগুলো কত মিটার দূরত্বে ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।